আজকে আমরা আলোচনা করছি ক্লজ। ক্লজ কি? কয়েকটি শব্দের সমষ্টি যেখানে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব আমরা লক্ষ্য করতে পারি। ক্লজ ছাড়া কোনো বাক্য তৈরি করা সম্ভব নয়। প্রতিটি বাক্যের মধ্যেই এক বা একাধিক ক্লজ থাকে। তো এই ক্লজের কনসেপ্টটাকে আরেকটু ভালোভাবে বুঝতে গেলে ক্লজের ভাগগুলি সম্পর্কে আমাদেরকে একটু বুঝতে হবে। ক্লজকে মূলত আমরা দুটি ভাগে ভাগ করি। প্রথম ভাগকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ কাকে বলে? এই ক্লজগুলি সেই ক্লজ যেখানে একটি পূর্ণ অর্থ প্রকাশ করে এবং বাক্য তৈরিতে সাহায্য করে। এখানে একটি সাবজেক্ট, একটি ভার্ব অবশ্যই থাকে এবং ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ সেকেন্ড ভাগ, এটির সংজ্ঞা কি? এটি হচ্ছে বাক্যের সেই অংশ যে অংশ একা একা থাকতে পারে না বা একা একা থেকে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। এটি কার উপরে নির্ভরশীল হয়? এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজের উপরে নির্ভরশীল হয়। আমরা যখন ভাগের কথায় আসি তখন মেনলি এই ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজকেই ভাগ করে থাকি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজের কোনো ভাগ হয় না, এটি একটিই ভাগ। কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজের কি? এর তিনটি ভাগ থাকে। কি কি? নাউন ক্লজ, নাম্বার 2 হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাম্বার 3 হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ।